নজর রাখবো পরবর্তী সংবাদে। ইতিমধ্যে পঞ্চায়েত ভোট এবং তার প্রস্তুতি রাজ্য জুড়ে দেখাচ্ছিলাম সেই খবর, সেই ছবি। সিপিএম থেকে শুরু করে বিজেপি সকলেই প্রস্তুতিতে নেমে পড়েছে। বিজেপির খবর এবার দেখাবো, যেখানে গোষ্ঠী কাজিয়া ভুলে পঞ্চায়েত ভোটের লড়াই করার বার্তা এক প্রকার উঠে আসছে। পঞ্চায়েত ভোটের প্রস্তুতি নিয়ে বৈঠক সারলেন বিজেপির নেতৃত্বরা। শীর্ষ নেতৃত্বদের উপস্থিতিতে আজকের একটি বিশেষ বৈঠকের আয়োজন করা হয়, যেখানে মুখ্যমন্ত্রী মানিক সাহা, বিপ্লব দেব, প্রতিমা ভৌমিক থেকে শুরু করে শীর্ষ নেতৃত্বরা উপস্থিত ছিলেন। পঞ্চায়েত নির্বাচনকে সামনে রেখে ত্রিস্তরীয় পঞ্চায়েত নির্বাচনে কি কি ভূমিকা নেওয়া উচিত, দল কি কিভাবে কাজ করবে, অর্থাৎ রণকৌশল কি হবে, কি হওয়া উচিত এই মুহূর্তে দাঁড়িয়ে, সে নিয়ে আজকে রুদ্ধদ্বার বৈঠক সম্পন্ন। কথা বলবো, টেলিফোন লাইনে রয়েছেন প্রতিনিধি অঙ্কিতা বর্ধন। অঙ্কিতা, পঞ্চায়েত নির্বাচন, তারই মধ্যে গোষ্ঠী কাজিয়া প্রত্যেকটা দলের মধ্যে থাকে, বিজেপির ক্ষেত্রেও তার অন্যথা নেই। সেই জায়গায় গোষ্ঠী কাজিয়া দূরে রেখে ভোটের লড়াইয়ের বার্তা, ভোটকে একেবারে পাখির চোখ করে নেমে পড়ার বার্তা বিজেপির পক্ষ থেকে উঠে আসলো। আজকের বৈঠক থেকে কি জানতে পারছো? তুমি দেখো, পঞ্চায়েত নির্বাচনকে কেন্দ্র করে ইতিমধ্যেই কিন্তু সাংগঠনিক বৈঠক শুরু হয়ে গেছে। বিশেষ করে বিজেপির কার্যালয়ে প্রতিদিন কিছু না কিছু একটি বিষয় নিয়ে বৈঠক হচ্ছে, কিন্তু আজ দেখা গেছে একেবারে প্রথম সারির যারা নেতৃত্বরা রয়েছেন তাদের নিয়ে সেই বৈঠক হয়। আর সেই বৈঠকে বিপ্লব কুমার দেব উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী মানিক সাহা, তার সাথে প্রাক্তন এমপি প্রতিমা ভৌমিক সেখানে উপস্থিত ছিলেন। তাদেরকে নিয়েই মূলত সেই বৈঠক, এবং প্রদেশ বিজেপির সভাপতি রাজীব ভট্টাচার্য ছিল আজকের এই বৈঠকে। আর সেই বৈঠক যে আগামী দিনে খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে সেটা বলার অপেক্ষা রাখে না, কারণ রাজ্যের সমস্ত ব্লকের একেবারে বিজেপি স্তরের নেতৃত্বদের নিয়ে কিন্তু আজকের এই বৈঠক হয়। কেন? আগে ব্লক ভিত্তিক কাজ করা হবে, কেননা ব্লকের আন্ডারে আসছে পঞ্চায়েত। তাই ব্লকে প্রথমে বিভিন্ন বিষয় নিয়ে কথাবার্তা, তারপর সেটাকে একেবারে পঞ্চায়েত স্তরে কিভাবে কাজ করা যায় সে নিয়ে চিন্তা ভাবনা, সেভাবেই কিন্তু আগামী দিনের প্রচারটা চলবে। এবার রাজনৈতিক বিশ্লেষকরা আজকের এই বৈঠকের পর কিন্তু বলছেন যে দেখো, এর আগের যখন রাজ্যে লোকসভা নির্বাচন হয়েছিল তখন পশ্চিম আসন থেকে লড়াই করেছিলেন প্রতিমা ভৌমিক। তাই ওনার কি যথেষ্ট কর্মী সমর্থক ওনার হাতে রয়েছে। যদিও ওনাকে 2024 সালের লোকসভা নির্বাচনে ওনাকে প্রার্থী করা হয়নি, তাই বিগত দিন থেকে এখন কিন্তু প্রতিমা ভৌমিকের রাজনৈতিক ভবিষ্যৎ কোন জায়গায় গিয়ে রয়েছে সেটা এখনো পর্যন্ত কেউ বলতে পারে না। কিন্তু ওনাকে যদি পঞ্চায়েত নির্বাচনে এখন সামনে বা একেবারে প্রথম সারিতে না আনা হয়, তবে কিন্তু আগামী দিনে প্রতিমা ভৌমিকের যারা ঘনিষ্ঠ রয়েছে বা প্রতিমা ভৌমিকের যে নিজের কর্মী সমর্থকরা রয়েছে, ওনার যে একটা ভোট ব্যাংক রয়েছে, সেটা কোনোভাবেই যেন প্রভাবিত না হয়, তার জন্যই কিন্তু একেবারে প্রতিমা ভৌমিককে নিয়ে বৈঠক। আর দেখো, লোকসভা নির্বাচন, বিধানসভা নির্বাচন সেটা একটা বড় জায়গা নিয়ে হয়, কিন্তু পঞ্চায়েত নির্বাচন একটা ছোট্ট ছোট্ট জায়গা ভিত্তিক হয়। তাই সেক্ষেত্রে ছোট ছোট জায়গা সব থেকে বেশি ম্যাটার করে। তাই প্রতিমা ভৌমিকের কে যদি সামনে রাখা হয়, তবে ওনার যারা কর্মীরা রয়েছে বা ওনার যারা অনুরাগীরা রয়েছে তাদেরও মনোবল চাঙ্গা হবে, তারাও এগিয়ে আসবে। তাদের যে এতদিন পর্যন্ত মনে একটা ক্ষুণ্ণ থাকে, সে ক্ষুণ্ণটাও এখন আর থাকবে না। তাই গোষ্ঠী কাজিয়া ভুলে এবার পঞ্চায়েত ভোটে লড়াই করার বার্তা দিয়ে কিন্তু এবার প্রথম সারি যারা নেতৃত্বরা রয়েছে তার মধ্যে প্রতিমা ভৌমিককে দেখা গেছে। সুপ্রীত, একেবারে তাই। ধন্যবাদ অঙ্কিতা তোমায়। অর্থাৎ পঞ্চায়েত ভোটকে সামনে রেখে গোষ্ঠী কাজিয়াকে ভুলে সকলকে একসাথে লড়াই করার বার্তা উঠে আসলো বিজেপির পক্ষ থেকে। বিশেষ করে আজকে শীর্ষ নেতৃত্বরা উপস্থিত ছিলেন এই বৈঠকে, যেখানে মুখ্যমন্ত্রী পৌরোহিত্য করেছেন বৈঠকে। বিপ্লব দেব থেকে শুরু করে প্রতিমা ভৌমিক এবং শীর্ষ নেতৃত্বরা উপস্থিত ছিলেন আজকের বৈঠককে কেন্দ্র করে। এখনকার মতো সংবাদ এখানেই শেষ করব। পরবর্তী নিউজ আপডেট দেখার জন্য চোখ রাখবেন শুধুমাত্র নিউজ ভ্যানগার্ডের পর্দায়। নমস্কার।